আপনারা জানেন গত 16-17 বছরে একজন সরকার ক্ষমতায় থেকে এবং এই ক্ষমতাকে সর্বোচ্চভাবে ব্যবহার করতে গিয়ে সে কিন্তু সমাজের নানা পেশাকে, নানা শ্রেণীকে, সংবিধানকে নানানভাবে কিন্তু সে ব্যবহার করেছে। আজকে আপনারা ওই যে আমাদের এডিশনাল এসপি মহোদয় সুন্দর কথা বলেছেন, উন্নত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তো আমাদের বন্ধু, কিন্তু তারাও কিন্তু একটা সময় তাদেরকে ব্যবহার করতে গিয়ে তারাও কিন্তু আজকে অনেকের চোখের কাটা হয়েছিলেন 5 তারিখের পরে। কি হন নাই? এটা কি ওনাদের দোষ? ওনাদের তো দোষ না। তাহলে দেখেন, মূল বিষয় হচ্ছে যে এই ক্ষমতায় থাকতে গিয়ে সংবিধানকে যখন যেভাবে খুশি সেইভাবে সংবিধানের যা যা ভালো লাগে উনি কাটছে, যা যা ভালো লাগে উনি কিন্তু সংবিধান বহির্ভূত কোনো কাজ কিন্তু সে করে নাই। সে কিন্তু তার কাটায় কিন্তু সে ঠিক আছে, সে কিন্তু নিজে ইচ্ছা মতো বিরোধী দল বানাইছে, নিজে ইচ্ছা মতো সংবিধান সংশোধন করছে, সে করে সংবিধান তখন তারে কিছু বলতে গেলে সে কি বলবে? তারে কিছু বলতে গেলে সে কি বলবে? আমি তো অন্যায় কাজ করি না, আমি তো সংবিধান অনুযায়ী কাজ করেছি। এখন সেই জন্যই কিন্তু আজকের এই গণভোট। আমি কি বোঝাতে পেরেছি আপনাদের? আজকে দেখেন, একটা সময় মানুষ মনে করেছিল গত সরকার বোধহয় 100 বছরও বোধহয় শেখ হাসিনা ক্ষমতা থেকে যে ওনার মৃত্যু না হওয়া পর্যন্ত, এটা সত্যি কথা, অনেকেই ভেবেছে ওনার মৃত্যু না হওয়া পর্যন্ত কিন্তু ওনাকে কেউ সরাতে পারবে না। আমরা চাই একটা চমৎকার সমাজ, যে সমাজে কি থাকবে না, কোনো হানাহানি কাটাকাটি থাকবে না। দেখেন, ইসলাম একটা ধর্ম কি বানাইছে? জঙ্গিবাদ। ইসলাম একটা ধর্ম, যে ধর্মের নামই হচ্ছে শান্তি। এখন ইসলাম কি কাউকে আগে মারতে বলেছে? আগে কিন্তু কাউকে ইসলাম মারতে বলেনি। ইসলাম একটা কথা বলেছে যে তোমাকে যদি কেউ একটা থাপ্পড় দেয়, তুমি গালে তার আরেক গালে আরেকটা থাপ্পড় তুমি কষে লাগিয়ে দিবা। তার মানে কি আগে কিন্তু আপনাকে মারতে বলে নাই, কিন্তু কেউ যদি আপনার উপর জুলুম করে আপনাকে কিন্তু প্রতিবাদ করতে বলেছে। প্রতিবাদ না করে কিন্তু আপনাকে থাকতে বলে নাই। কিন্তু এই প্রতিবাদ করতে গিয়ে আবার আমরা অনেক সময় ফিতনা ফ্যাসাদে জড়িয়ে পড়ি। এটাও কিন্তু ইসলামে বলা আছে, কোরআনে বলা আছে যে তোমরা ফিতনা ফ্যাসাদ তৈরি করো না।